فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে 1447তম হিজরির মুহররম মাসের শেষ জুমায় আমাদেরকে উপনীত করেছেন। মুহররমের তৃতীয় জুমায় যে আল্লাহ তাআলা আমাদেরকে উপনীত করেছেন মুহররমের 16 তারিখ 18 জুলাই 27 আসা আজকের এই পবিত্রতম দিনে আল্লাহ তাআলা অনুগ্রহ করে হাজার মানুষ থেকে আমাদেরকে বাছাই করেছেন, একত্রিত করেছেন এই মসজিদে। আমরা সেই জন্য আল্লাহ তাআলার দরবারে হৃদয় থেকে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার বিশ্ব মুক্তির দূত বিশ্ব নেতা যে মহামানবকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে মহামানবকে কেন্দ্র করে আমাকে আপনাকে এই দিন পর্যন্ত আবর্তন করেছেন, যে মহামানবকে মহাবিধান দিয়ে আমাকে আপনাকে পরিবর্তন করার জন্য, আমাদের আমলগুলোকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, সে মহামানবের প্রতি দরুদ ও সালাম পেশ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে ছিলাম। আমরা গত জুমায় আমি আপনাদের সামনে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারিনি। ইনশাআল্লাহ আজকের জুমায় আমরা আমাদের ওই জুমাতে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো সহ আমাদের বিষয় হচ্ছে বর্তমান সমাজের কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গিতে নারীর কি অধিকার এবং আধুনিক সময়ে আধুনিক সমাজে নারীর প্রতি কোন বিদ্রুপ বা কোন কোন বিষয়গুলো সামনে এনে নারীকে ছোট করে বলে ইসলাম নারীকে অমর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে ঠকিয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা সেখানে প্রথম জুমায়
যে বিষয়গুলো বলেছি এখন তো রিপিট করার সময় নেই, আমরা তার পরবর্তী আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ তাআলার কাছে শক্তি, সামর্থ্য, ভালোবাসা সবকিছু চেয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদের সবাইকে ডাক দিয়ে বলেছিলেন, ও হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমাদেরকে আমি এক মানুষ থেকে সৃষ্টি করেছি। সে এক মানুষ থেকে আমি তার সঙ্গীকে অর্থাৎ হাওয়াকে সৃষ্টি করেছি। সেই হাওয়া এবং আদম থেকে আমি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতি তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব তোমরা আমার বিষয়গুলোকে, আমার আনিত বিধানগুলোকে মনোযোগ দিয়ে শ্রবণ করো, সেই বিধান অনুপাতে তোমরা তোমাদের জীবনগুলোকে পরিচালনা করো। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অমীয় বাণী। সে বাণীর আলোকে আমরা কিছু কথা বলেছিলাম। আজকের দুইটি বিষয়ে আপনাদেরকে আমরা আলোচনা করব। একটি বিষয় হচ্ছে যারা নারীবাদী, যারা নারীদেরকে নিয়ে কথা বলে, যারা মুসলমানদেরকে বলে, ইসলামকে বলে যে নারী ইসলামকে ঠকিয়েছে, ইসলাম এবং মুসলমান নারীদেরকে ঠকিয়েছে, আমরা তাদের আজকে জবাব দিব ইনশাআল্লাহ। তাদের জবাব দেওয়ার অর্থ হচ্ছে আমরা আমাদের বিষয়গুলোকে স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে যারা ইসলাম বিদ্বেষী আছে, যারা নারীর প্রগতির কথা বলে, ইসলাম থেকে নারীকে দূরে সরাতে চায়, তাদের দাবি হচ্ছে যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এমন একটি বিষয় যেটা নারীদের বিপক্ষে যায়। সে বিষয়টা কি? আমরা বলি নাউযুবিল্লাহ। তারা বলে কোরআন নারীর বিপক্ষে রায় দেয়। কিভাবে? আল্লাহ তাআলা এখানে কি বলছেন, তারা কি বুঝেছে? সূরা নিসা 34 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ তাআলা এখানে সূরা নিসার 34 নং আয়াতে কথা বলেছেন কি, তারা বুঝেছে কি, এই বিষয়টুকু আপনারা বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেছেন আর-রিজাল, পুরুষগণ, কাওয়ামুনা, তত্ত্বাবধায়ক, দায়িত্বশীল, দায়িত্বের ভূমিকায় থাকবে। আল্লাহ তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের বিষয়ে, সন্তান সন্ততির বিষয়ে একজন পুরুষ সে অভিভাবক। আল্লাহ তাআলা কি বলেছেন? পুরুষকে অভিভাবক বলেছেন। কিন্তু যারা কমিউনিস্ট আছে, ইসলামকে যারা ছোট করে দেখে, ইসলামের বাণীগুলোকে যারা ছোট করে দেখে, তারা এখানে বলে যে আল্লাহ তাআলা বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এটার অর্থ হচ্ছে আল্লাহ নিজে বলেছেন পুরুষেরা নারীর উপরে কর্তৃত্ব করবে। বলি নাউযুবিল্লাহ, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এখানে কর্তৃত্বের কথা বলেন নাই। কাওয়ামুন শব্দের অর্থ কিয়াম থেকে যদি আপনারা হিসাব করেন, এখানে সহযোগী হিসেবে দাঁড়ানোর কথাও তো আছে, তত্ত্বাবধায়ক শব্দটাও তো আছে, তারপরে অভিভাবক শব্দটা আছে। আপনারা শুধু একটা অর্থ নিয়ে কোরআনকে, কোরআনের বাণীকে ছোট করতেছেন, বলতেছেন আল্লাহ তাআলা স্বয়ং নারীদের প্রতি জুলুম করেছে। যে কি? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে নারীরা পুরুষের উপরে কর্তৃত্বশীল। না, এটা নয়। আল্লাহ তাআলা বলেছেন পুরুষ হচ্ছে নারীর দায়িত্বশীল,
দায়িত্বশীল আর কর্তৃত্বের বিষয় ভিন্ন আছে। যদি আল্লাহ তাআলা কর্তৃত্বের কথা বলতেন তাহলে পুরুষদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো ভিন্ন ভিন্ন জায়গায় যে হুকুমগুলো করেছেন নারীর বিষয়ে, সন্তানের বিষয়ে, তাহলে সেগুলো করতেন না। এখানে যদি আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কে সমান করে বলতেন যে নারী এবং পুরুষ উভয়ে দায়িত্বশীল, তাহলে তো সন্তানের বিষয়ে, পরিবারের ভরণ পোষণের বিষয়ে, আপনি একজন পুরুষ বাইরে কাজ করে আপনার পরিবারকে চালান, তাহলে তো আপনি সেদিন দাঁড়িয়ে নারীর বিরুদ্ধে কথা বলতেন। যে আল্লাহ কোরআনে বলেছেন নারী পুরুষ সকলে দায়িত্বশীল, তাহলে নারী তুমি আমার স্ত্রী হতে পারো, মা হতে পারো, কিন্তু তোমাকেও আমার মতো বাহিরে গিয়ে কাজ করতে হবে, তোমাকেও আমার মতো পরিবারের ভরণ পোষণ চাহিদাগুলো মেটাতে হবে। আল্লাহ তাআলা এটা বলেন নাই। আল্লাহ তাআলা নারীদেরকে এমন স্বভাব সুলভ সৃষ্টি করেছেন যেখানে একজন নারী সে পরিবার কেন্দ্রিক হবে, তার সন্তান সন্ততিকে লালন পালন করে বড় করবে, তাদেরকে স্নেহ ভালোবাসা মমতা দিয়ে শিক্ষা দীক্ষায় উন্নত করবে, এবং পরিবারের যে যাবতীয় জিনিসগুলো আছে একজন পুরুষ সে বাহিরে কাজ করে জিনিসগুলো ঘরে আনবে, এই জিনিসগুলোকে গুছিয়ে সাজিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখবে। এটাই হচ্ছে নারীর দায়িত্ব। যদি এটার বিপরীতে নারীবাদীরা যেভাবে বলে নারী এবং পুরুষ উভয়ের সমান, তাহলে তো বাবারা ভাইরা আমরাও বলি নারী পুরুষ উভয় সমান। আল্লাহ তাআলা বলেছেন এটা ঠিক, তবে কাজের ক্ষেত্রে কিছু বিষয় আছে, অধিকারের বিষয়, কর্মক্ষেত্রের বিষয়, সেই বিষয়গুলো নারী এবং পুরুষ সমান হতে পারে না, সেগুলোতে নারী পুরুষ কখনো সমান হতে পারে না। সম্মানের দিকে, ভালোবাসার দিকে, অবস্থানের দিকে মানুষ হিসেবে নারী এবং পুরুষ উভয়ে সমান। আল্লাহ তাআলা কি বলে দেখেন কোরআনুল কারীমে রিজিকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে রিজিকের দায়িত্ব কার? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে আল্লাহ তাআলা বলেছেন পুরুষ নারীদের দায়িত্বশীল। এবার আল্লাহ তাআলা সেই দায়িত্বের ব্যাপারে পুরুষকে সচেতন করে বলতেছেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সূরা বাকারা 233 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যেই ব্যক্তি সন্তানের জন্মদাতা হবে, যেই ব্যক্তি সন্তানের জন্মদাতা হবে তার উপর ওয়ালাল মাউলুদ, যে সন্তানের জন্মদাতা হবে, লাহু তার উপরে অধিকার হলো রিজকুহুন্না, ওই সমস্ত মানুষগুলোকে রিজিকের সঞ্চারণ করা, রিজিকের ব্যবস্থাপনা করে দেওয়া, তাদের জন্য রিজিকের তালাশগুলো সে ব্যক্তি করবে। ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, এবং তাদেরকে ভরণ পোষণের সাথে সাথে পোশাক আশাক থেকে ঘর বাড়ি যেখানে থাকার প্রয়োজন থাকা, এবং পোশাকের বিষয়, গায়ে জড়ানোর যে জিনিসগুলো আছে, দ্রব্যাদি আছে, এগুলোর ব্যবস্থা একজন পুরুষে করে নিতে হবে। আল্লাহ তাআলা এখানে নারীর হক নষ্ট করেছেন। আপনারা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলছেন পুরুষ নারীর উপরে শাসন করবে, এটা বলছে? কখনোই না। আল্লাহ তাআলা বলছে দায়িত্বশীল, পুরুষ হচ্ছে নারীর দায়িত্বশীল, সেই দায়িত্ব থেকে পুরুষ হচ্ছে নারীর দায়িত্বশীল, প্লাস ওই নারী থেকে যে সন্তানগুলো হবে সেই সন্তানেরও দায়িত্বশীল। তাহলে যদি এই কথা আল্লাহ তাআলা বলতেন শুধু যে পুরুষ কর্তৃত্ব করবে, তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেন না যে পুরুষ তুমি পরিবারের দায়িত্বশীল, তোমাকে ভরণ পোষণ দেওয়া লাগবে, তোমাকে খাবার দেওয়া লাগবে, পোশাক দেওয়া লাগবে, এটাকে তখন আল্লাহ তাআলা বলার প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা এখানে নারীকে কতটুকু সম্মান দিয়েছেন যে নারী তুমি একজন মা হিসাবে, তুমি একজন স্ত্রী হিসাবে, তুমি একজন কন্যা হিসাবে অত্যন্ত সম্মানের অধিকারী। তুমি সেই সম্মান নিয়ে, ভালোবাসা নিয়ে তুমি তোমার ঘরগুলোতে অবস্থান করো। যদি তুমি ঘরগুলোতে অবস্থান করো এটা তোমার জন্য কল্যাণকর, কারণ আমি তোমাকে স্বাস্থ্যভাবে গড়ে তুলি নাই। যেভাবে একজন পুরুষের স্বাস্থ্যের অনুরূপ
তোমাকে আমি তোমাকে এমন একটা অবয়ব দিয়ে তৈরি করেছি যেটা পুরুষকে দিই নাই, আবার পুরুষের যে অবয়ব দিয়েছি সেটা তুমি নারীকে দিই নাই। তাহলে এখানে নারী পুরুষের যে একটা পার্থক্য আল্লাহ তাআলা করেছেন সম্মানের, ভালোবাসার, অর্জনের, উপার্জনের, সেটা আমরা বুঝি না। আমরা বুঝি যে আমাদের পশ্চিমারা বলেছে নারীদেরকে ইসলাম ঠকিয়ে দিয়েছে, আমরা শুধু সেটাই বলি। নারীদেরকে আল্লাহ তাআলা কোথায় ঠকিয়েছেন? আল্লাহ তাআলা ঠকানো নাই। কোরআনে কোথাও নারীদের ঠকানোর কথা নাই, হাদিসে কোথাও নারীদের ঠকানোর কথা নাই। আল্লাহর কোরআনকে যদি আপনারা বুঝেন তাহলে এখানে আপনারা দেখেন আল্লাহ তাআলা পুরুষকে বলতেছেন তুমি দায়িত্বশীল, আবার বলতেছেন তুমি দায়িত্বশীলের ভূমিকা থেকে একজন নারীকে তোমার ঘরে বধূ করে এনেছ, আবার সেই নারী থেকে যদি সন্তান জন্মগ্রহণ করে সেই নারী সহ সন্তান সহ সবার ভরণ পোষণ করা তোমার দায়িত্ব। বলি সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ তাআলা সূরা বাকারার 233 নং আয়াতে ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, হে পুরুষ তুমি তোমার পরিবারের পরিজনের স্ত্রী সন্তানের ভরণ পোষণের খাদ্যের অধিকার অবশ্যই তোমার কাছে, তুমি তার অধিকারগুলো পূরণ করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন নারীদেরকে তুমি ঘরে বধূ হিসেবে এনেছ, তার প্রতি জুলুম করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 231 নং আয়াতের ছোট্ট একটি অংশ বলছেন ওয়ালা তুমসিকুহুন্না দিরারান তা'তাদু, তোমরা নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে পারবে না যেটা সীমা লঙ্ঘন হয়। এটা এই জায়গায় আল্লাহ তাআলা কেন বলেছেন যে তোমরা নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখবে না যেটা সীমা লঙ্ঘন হয়? অর্থাৎ নারী যদি এমন কাজ করার সামর্থ্য রাখে, এমন বিষয়ে সে তোমাকে সাহায্য করার, সহযোগিতা করার সামর্থ্য রাখে যেটা তার শরীয়ত নষ্ট হয় না, যেটা তাকে শরীয়তে বাধা দেয় না, যে বিষয়টুকু শরীয়ত অসমর্থন করে না অর্থাৎ সমর্থন করে, এমন বিষয়ে যদি নারী তোমার সাথে সহযোগিতাপূর্বক কাজ করতে চাই, নারী যদি চাকরি করতে চাই, নারী যদি বাজার করতে চাই, নারী যদি দোকান করতে চাই, নারী যদি ব্যবসা বাণিজ্য করতে চাই, তোমার অধিকার আছে নারী ব্যবসা বাণিজ্য করার, তোমার অধিকার আছে নারী দোকানপাটে যাওয়ার, তোমার অধিকার আছে নারী তোমার ব্যবসা বাণিজ্য বাজার সদাইগুলো করার, যেগুলো তোমার প্রতিদিনের প্রয়োজন, প্রতি সপ্তাহের প্রয়োজন, এগুলো করার নারীকে অধিকার দিয়েছে, নারীকে চাকরি করার অধিকার দিয়েছে। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে তাদেরকে শুধু ঘরে আবদ্ধ করে রাখো। পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ওহে পুরুষ, তোমাদের উচিত যে এরকম হবে না, তাদেরকে ঘরে এনেছ, তাদেরকে শুধু ঘরেই আবদ্ধ করে রাখবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতাতাদু, ক্ষতি সাধনের জন্য, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, তাদের অধিকারগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য, তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে সীমা লঙ্ঘন তোমরা করিও না। আল্লাহ তাআলা এটারও বিপক্ষে কথা বলেছেন, অথচ তারা বলে কোরআন এবং হাদিস নবী নাকি নারীদের অধিকারকে খর্ব করে, বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন পুরুষ এবং নারী উভয়কে, বিশেষত পুরুষকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ তাআলা দেখেন, উপরে আল্লাহ তাআলা এখানে পুরুষদেরকে নির্দিষ্ট করেছেন। যখন ফলাফলের বিষয় আসে, যখন ভালো কোনো দিকের বিষয় আসে, আল্লাহ তাআলা তখন সেখানে নারী পুরুষ উভয়কে একসাথে কথা বলেন। যেমন এখানে আল্লাহ তাআলা পুরুষদেরকে শুধু এই কথা বলেন না যে হে পুরুষ, তুমি তোমার কর্ম দিয়ে, অধিকার দিয়ে, ভালোবাসা দিয়ে, শিক্ষা দিয়ে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা আল্লাহ তাআলা বলেন না। এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, যারা তোমরা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছ,
যারা আমাকে এক হিসাবে মেনে নিয়েছ, তোমাদের জন্য কর্তব্য হলো কি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে, কু আনফুসাকুম তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম তোমাদের আহালকে বাঁচাও, নারন জাহান্নাম থেকে। তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, দুনিয়ায় ভালো কাজ করার জন্য উৎসাহ দেওয়ার জন্য এখানে আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কে কি করেছেন, দেখেছেন, উভয়কে কথা বলেছেন। এখানে শুধু পুরুষের কথা বলেন নাই, নারীর কথাও বলেন নাই। অথচ আমাদের মধ্যে যারা আছে তারা বলে যে কোরআন এবং হাদিস নারীদেরকে শুধু ঠকাইয়েছে, পুরুষদেরকে জিতিয়ে দিয়েছে। তাহলে দেখেন এখানে আল্লাহ তাআলা পুরুষদেরকে যেভাবে ধমক দিয়ে শাসনের সুরে কথা বলেছেন, নারীদেরকে তো আল্লাহ তাআলা এভাবে শাসনের সুরে কথা বলেন নাই। এরপরে আল্লাহ তাআলা পুরুষদেরকে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও হে পুরুষ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো, তাদের সাথে সততার সাথে বসবাস করো, তাদের সাথে নিয়ম মাফিক কোরআন এবং হাদিসের আলোকে তাদের সাথে বসবাস করো। তাহলে পুরুষদেরকে এখানে আল্লাহ তাআলা আবার বসবাসের কথা যখন আসে, অধিকারের কথা যখন আসে, দায়িত্বের কথা যখন আসে, আল্লাহ তাআলা পুরুষদেরকে ডাইরেক্ট করে একেবারে সহজ করে বলে দিচ্ছেন যে পুরুষ তোমরা এটাকে এভাবে করো, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে সৎভাবে ব্যবহার করে তাদের সাথে থাকো। আল্লাহ তাআলা এখানে কত চমৎকার করে বলে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে বর্তমান নারীবাদী যারা, তারা বলে যে নারীদেরকে ইসলাম এবং কোরআন হাদিস কোন অধিকার দেয় নাই। আপনি কোথায় থেকে দেখবেন কোরআন হাদিসটা আপনি পড়েন না, কিংবা পড়লেও আপনি সে অনুপাতে বুঝেন না। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 32 নং আয়াতে, লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। আল্লাহ তাআলা এখানে নারী এবং পুরুষের কথা, অধিকারের বিষয় যখন আসে, অধিকারের বিষয়, ফলের বিষয়, ফলাফলের বিষয় যখন আসে, আল্লাহ তাআলা অধিকারের বিষয়ে সরাসরি নারী পুরুষের সমান বলেছেন। আবার ফলাফলের দিক থেকে আল্লাহ তাআলা নারী পুরুষের অধিকার সমান বলেছেন। আল্লাহ তাআলা সূরা নিসাতে বলছেন লিররিজাল, পুরুষের জন্য নাসিবুল অংশ। কি অংশ? মিম্মা উহা ইকতাসাবু, যা সে অর্জন করে। পুরুষ যা সে অর্জন করে, উপার্জন করে, সেটা সে পুরুষের জন্য। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, নারীরা যা উপার্জন করে সে অধিকার ব্যয় করার, সেটা নিয়ে ভরণ পোষণ করার, সেটা নিয়ে যাবতীয় যে কোনো কাজে তার ব্যবহার করার অধিকার একমাত্র নারীর। তাহলে উপার্জনের ক্ষেত্রে অধিকার আল্লাহ তাআলা যেমন পুরুষকে দিয়েছেন, তেমনি ভাবে আবার নারীকেও দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলেন নাই যে পুরুষ ইনকাম করবে নারী খরচ করবে, নারী ইনকাম করবে পুরুষ খরচ করবে, কিংবা নারী ইনকাম করবে পুরুষ নারী উভয়ে খরচ করবে, অথবা পুরুষ ইনকাম করবে নারী পুরুষ উভয়ে খরচ করবে। আল্লাহ এভাবে বলেন নাই। বলেছেন কি, পুরুষ তুমি বিবাহ করেছো, স্ত্রী হয়েছে, সন্তান হয়েছে, দায়িত্ব তোমার সন্তান স্ত্রীদেরকে খাওয়ানোর, যেটা আমরা প্রথমে আয়াতে বলেছিলাম যে ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, পুরুষের দায়িত্ব হচ্ছে তার স্ত্রী এবং সন্তানদেরকে ভরণ পোষণের দায়ভার নিয়ে তাদেরকে সুন্দর পোশাক আশাক থেকে শুরু করে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। এরপর আল্লাহ তাআলা বলছেন যদি নারীরা ইনকাম করে, হ্যাঁ নারীরা ইনকাম করলে আল্লাহ তাআলা সেখানে স্বাধীনতা দিয়েছেন। কি স্বাধীনতা? লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষ যা ইনকাম করবে সেটা তার অধিকারে। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, নারী যা অধিকার, নারী যা অর্জন করবে, উপার্জন করবে, সেটা তার অধিকার। সে সেভাবেই চাইলে ব্যবহার করতে পারবে। সে তার বাপের জন্য ব্যবহার করতে পারবে, সে তার স্বামীর জন্য ব্যবহার করতে পারবে, সে তার আত্মীয় স্বজনের জন্য ব্যবহার করতে পারবে। এখানে স্বামী কিংবা বাবা কিংবা বড় মুরব্বী কেউ থাকলে কেউ কথা বলে তাকে বাধা দেওয়ার মতো অধিকার রাখে না। এটা গেল একদিকের কথা যে নারীদেরকে আল্লাহ তাআলা উপার্জনের জন্য, তারপরে ভরণ পোষণের জন্য এই সমস্ত বিষয়ে অধিকার দেন নাই। আমরা কোরআনের দৃষ্টিভঙ্গিতে আপনাদেরকে কিছু আয়াত দিয়ে শোনালাম যে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন।
আল্লাহ তাআলা অধিকার নারীদেরকেও দিয়েছেন। হয়তো নারীবাদীরা সে অধিকার জানে না, সে অধিকার মানে না, কোরআন এবং হাদিস সেভাবে বুঝে না, না বুঝার কারণে আজ নারীবাদী যারা আছে তারা নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য, বেহায়াপনা ভাবে চলাফেরা করানোর জন্য, ভোগ্য সামগ্রী হিসেবে নারীদেরকে ব্যবহার করার জন্য যথেচ্ছা নারীদের সাথে ব্যবহার করে, অথচ ইসলাম এটার কোনো এখতিয়ার দেয় না। আল্লাহ তাআলা তাদের আরেকটি যুক্তি হচ্ছে যে আল্লাহ তাআলা নারীদেরকে ঘর থেকে বের না হওয়ার জন্য হুকুম করেছেন। নারীরা ঘর থেকে বের হতে পারবে না, পুরুষেরা বের হতে পারবে। তারা কেমন দৃষ্টিভঙ্গির অধিকারী মানুষ দেখেন, তারা বলে পুরুষ যেভাবে সেভাবে ঘর থেকে বের হতে পারলে নারীরা কেন ঘর থেকে যেমন তেমন করে বের হতে পারবে না, এটা তারা যুক্তি দেয়। কোথায় থেকে? তারা বলে আল্লাহ তাআলা এভাবে নিষেধ করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিষেধ কোন জায়গায় কিভাবে করেছেন সেটা আমাদেরকে বোঝা লাগবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারীদেরকে ডাক দিয়ে বলছেন, ওহে নারীরা, তোমরা তোমাদের ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরগুলোকে আঁকড়ে থাকো, তোমরা তোমাদের ঘরগুলোতে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে প্রথম অবস্থায় নারীরা যেভাবে আতর সেন্ট মেখে পুরুষকে আকৃষ্ট করার জন্য ঘরগুলো থেকে বের হতো, নিজেদের সৌন্দর্যকে শোহরত করার জন্য, প্রচার করার জন্য যেভাবে নারীরা বের হতো, ওহে নারীরা, তোমরা এভাবে জাহিলি যুগের মতো, অজ্ঞতার মতো, যে যুগে সন্তান নারী তার বাবা কাছ থেকে অধিকার পেত না, যে যুগে নারী তার স্বামীর কাছ থেকে অধিকার পেত না, যে যুগে নারী তার সন্তান থেকে অধিকার পেত না, যে যুগে সন্তান তার মায়ের সাথে অবৈধ কাজ করত, যেখানে বাবা তার সন্তানের সাথে অবৈধ কাজ করত, ওই ধরনের অসভ্যতামি করার জন্য, ওই ধরনের ফাহিশা কাজে লিপ্ত হওয়ার জন্য তোমরা নারীরা ঘর থেকে জাহিলি যুগের ওই শিক্ষার মতো বের হইও না। আল্লাহ তাআলা বলেছেন এটা। এখন তারা বের হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন নারীদেরকে টোটাল ঘর থেকে বের করতে দেওয়া হবে না, বের হতে পারবে না। আল্লাহ তাআলা এভাবে বলেন নাই। যদি এটা হতো, আল্লাহ তাআলা যদি বলতেন শুধুমাত্র নারীরা ঘর থেকে বের হতে পারবে না, এতটুকু আল্লাহ তাআলা বলতেন, তাহলে কেন প্রশ্ন হচ্ছে, কেন আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে যারা মুমিন নারী এবং যারা মুমিন পুরুষ আছে তাদের ব্যাপারে আলাদা আলাদা কোরআনের আয়াত নাজিল করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষ হোক নারী হোক তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে রাখে যখন তারা চলবে। তাহলে ঘর থেকে বের হওয়ার অধিকার নারীর আছে কি না, এই আয়াত থেকে বোঝা যায় কিনা? কথা বলবেন, এই আয়াত থেকে বোঝা যায় কিনা? বোঝা যায়। কিভাবে? দেখেন, আল্লাহ তাআলা বলছেন, للمؤمنين يغضون من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ তাআলা পুরুষদেরকে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিন, মুমিনদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইয়াগুদ্দু, গদ্দা ইয়াগুদ্দু শব্দের অর্থ অবনত করে রাখা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে, তারা যেন তাদের যে ফাহেশা একটা ভঙ্গি আছে, যে শাহওয়াত আছে, এই শাহওয়াত নিয়ে যেন তারা এদিক সেদিক না তাকায়, তারা তাদের দৃষ্টিভঙ্গিগুলোকে, তাদের নজরগুলোকে যেন মাটির দিকে নিবদ্ধ করে, অর্থাৎ পাশ দিয়ে যদি কোন রমণী যায় কিংবা কোন পুরুষ যায় রমণীর পাশে, তারা যেন সেদিকে না তাকায়। কে বলেছেন? কে বলেছেন?
কথা বলেন, কে বলেছেন? আল্লাহর নামটা ধরতে এত কার্পণ্য, কে বলেছেন? আল্লাহ বলেছেন যে হে নবী, কুল, হে নবী আপনি বলুন লিল মুমিনিন, মুমিনদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমাদেরকে আল্লাহ তাআলা বাধ্য বলছেন আমরা যেন পথ দিয়ে চলার সময় আমাদের দৃষ্টিভঙ্গিগুলোকে, দৃষ্টিকে অবনত করে রাখি। এটা পুরুষদেরকে বলেছেন। এরপর আল্লাহ তাআলা মহিলাদেরকে, মুমিনা নারীদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। এরপর আল্লাহ তাআলা দৃষ্টির কথা মহিলাদের জন্য বলেছেন, হে নবী আপনি রমণীদেরকে, মুমিনান রমণীদেরকেও জানিয়ে দেন যে তারা যেন পথ দিয়ে যখন চলবে তাদের দৃষ্টিগুলোকে যেন নিচের দিকে নিবদ্ধ করে রাখে। তাহলে এখানে আল্লাহ তাআলা নারীদেরকে ঘর থেকে বের না হওয়ার জন্য বলেছেন, কথা বলবেন, না হওয়ার জন্য বলেছেন। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, আল্লাহ তাআলা ওখানে বলেছেন নারীদেরকে, হে নবী আপনি বলেন নারীরা যেন তাদের সৌন্দর্য দেখানোর জন্য, শরীরের অবয়ব দেখানোর জন্য, অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য এমন সাজসজ্জা নিয়ে ঘর থেকে বের না হয়। ওটা আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোন নারীকে ঘর থেকে বের হওয়ার জন্য নিষেধ করেন নাই, করেছেন ওটা যেটা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়, অসুন্দর কাজের দিকে নিয়ে যায়, সে বিষয়টা আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। যদি আল্লাহ তাআলা প্রথমে বলেছেন নারীরা ঘর থেকে বের হবে না, তাহলে নারীদের জন্য আল্লাহ তাআলা দৃষ্টি নিচের দিকে রাখার জন্য আয়াত কেন নাযিল করবেন? আল্লাহ তাআলা কি কথা দুই রকম বলতে পারেন? কথা বলেন, দুই রকম বলার। আল্লাহ ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কথা বলার ক্ষেত্রে, বর্ণনার ক্ষেত্রে আল্লাহ তাআলার চাইতে অধিক সত্যবাদী কে আছে? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, কেউ আছে? আছে? যারা বলেন নাই তাদের মতে আল্লাহর চাইতে সত্যবাদী আরো কেউ আছে মনে হয়? আছে? যদি নাই বা থাকে তাহলে তাদের মধ্যে এত অ্যালার্জি কেন নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য? তাদের মধ্যে এত সমস্যা কোথায় নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য? কারণ তাদের দৃষ্টিভঙ্গি ভালো নয়। তাদের দৃষ্টিভঙ্গি কি নয়? ভালো নয়। তাদের যদি দৃষ্টিভঙ্গি ভালো হতো, তাদের যদি চিন্তা চেতনা যদি ভালো হতো, তাহলে তো তারা বলতো না যে আমার বোন, আমার মা, আমার মেয়ে ঘর থেকে পর্দা ছাড়া বের হবে না। তারা বলে কি, পুরুষ যেমন করে তেমন করে ঘর থেকে বের হতে পারলে গরমকালে পুরুষ খালি গায়ে যদি গাছতলায় বাঁশতলায় বসতে পারে, নারী কেন বসতে পারবে না? এই জন্য আল্লাহ তাআলা ঠিক যে আয়াতে দৃষ্টিকে নিচের দিকে রাখার জন্য বলেছেন, সেই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা জিনিসের প্রতি হুঁশিয়ার করেছেন। সেটা কি? প্রথম 31 নং আয়াত সূরা নূরের আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। দৃষ্টিকে আল্লাহ তাআলা প্রথম অংশে বলেছেন দৃষ্টিকে তারা নিবদ্ধ করে রাখবে, নিচের দিকে রাখবে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখবে। এটা কেন বলেছেন? কারণ কেউ যদি অসুন্দরভাবে, অশালীনভাবে ঘর থেকে বের হয় তাহলে তার কি জাগ্রত হবে? শাহওয়াত জাগ্রত হবে, যেটা আমরা গত জুমায় বলেছিলাম। যুয়্যিনা লিন-নাস, মানুষের জন্য সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে। হুব্বুশ শাহওয়াত, এটা কি? শাহওয়াতের ভালোবাসা, শাহওয়াত। তো শাহওয়াতটাকে মানুষের জন্য যখন এটা একটা মোহনীয় করে দেওয়া হয়েছে, সেখানে তো আল্লাহ তাআলা অবশ্যই বলবেন যে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন তাদের গুনার কাছ থেকে নিজেদেরকে হেফাজত রাখে। সম্মানিত হাজিরিন, মসজিদের জন্য কালেকশন চলছে। আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং ভালোবাসা প্রদর্শন করি এবং কথাগুলো শোনার চেষ্টা করি।
তাহলে আল্লাহ তাআলা ওয়াহফাযু ফুরুজাহুম এখানে কেন বলেছেন? কারণ আগেই তাদেরকে বলা হয়েছে যে এই দুনিয়াকে আমি সর্বপ্রথম দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বেশি মোহনীয়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে হুব্বুশ শাহওয়াত, সেটা হচ্ছে অন্তরে শাহওয়াত জায়গা, প্রবৃত্তি অন্তরে জায়গা। আর সেই জায়গাটা আসবে কোথায় থেকে? মিনান নিসা, প্রথম আসবে নারীদের দিক থেকে। কোন দিক থেকে? নারীদের দিক থেকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নারী হোক পুরুষ হোক উভয়ে যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে করে রাখে, উভয়ে যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখে। কারণ তারা যদি এদিক সেদিক করে চলাফেরা করে আরেকজনের একটু সমস্যা হবে, সেই সমস্যার বাইরে, সেই সমস্যার কারণে দুর্ঘটনা হবে, সেই দুর্ঘটনার কারণে সমাজে বিশৃঙ্খলা হবে, আর সমাজে এই বিশৃঙ্খলার কারণে আমি আপনি সহ সবাই অসুন্দর পরিবেশে পড়ব। আর এই অসুন্দর পরিবেশের জন্য আমাদেরকে দিনের পর দিন বিচার ব্যবস্থা নিয়ে থাকতে হবে। আমাদের না জানের নিরাপত্তা থাকবে, না সম্মানের নিরাপত্তা থাকবে, না আমার বোনের নিরাপত্তা থাকবে, না আমার সন্তানের নিরাপত্তা থাকবে, না আমার মায়ের নিরাপত্তা থাকবে, কারো নিরাপত্তা থাকবে না। তাহলে নিরাপত্তা যেখানে বিঘ্নিত হচ্ছে, সমস্যা হচ্ছে নিরাপত্তা, সেখানে তারা আমাদেরকে বলে, কোরআনে বলেছে আল্লাহ তাআলা নারীদেরকে ঘর থেকে বের হওয়া যাবে না। তো যেখানে তোমাদের দাবি, নারীবাদীরা তোমরা যে বলো আল্লাহ তাআলা বলেছে নারীদেরকে ঘর থেকে বের না হতে, তাহলে আল্লাহর আবার কেন এই ইচ্ছাটা জাগলো যে কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে এই কথাটা কেন বলবে? ওয়াকুল, হে নবী আপনি ওয়াকুল্লিল মুমিনাত, আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিভঙ্গিগুলোকে, দৃষ্টিকে হেফাজত করে নিচের দিকে রেখে চলে। এটা আল্লাহ তাআলা আবার কেন বলবেন? যাদেরকে ঘর থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা 144 দ্বারা জারি করেছেন আপনারা বলেন নারীবাদীরা, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আবার কেন বের হয়ে চেহারাকে নিচের দিকে দিয়ে চলার জন্য বলবেন? এটা তো বলার কোনো প্রয়োজন আসে না। অর্থাৎ ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কি সেটা তারা প্রথমে বুঝে নাই। সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাবাররুজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এখানের মধ্যে আল্লাহ তাআলা যে তাবাররুজ না দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আমরা জাহিলি যুগের অবস্থাগুলো ইতিহাসে পড়েছি। সেখানের অবস্থা ছিল একজন নারী, সে তার পুরুষকে আকৃষ্ট করার জন্য, পুরুষদেরকে মোহনীয় করার জন্য, তার দিকে নিয়ে আসার জন্য, পয়সাওয়ালা পুরুষগুলোকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য তারা এই কাজগুলো করতো। আল্লাহ তাআলা সেই জন্য নিষেধ করে দিয়েছেন যে তোমরা জাহিলিয়া যুগের, জাহিলিয়া যে সময় অজ্ঞতার যুগ ছিল, যেখানে নারী পুরুষ একসাথে মেলামেশা করতো, বাবা সন্তান কোনো পার্থক্য ছিল না, যেখানে কোনো বাধা ছিল না, সেরকম ভাবে চলাফেরা করিও না, সেরকম ভাবে বের হইও না, আল্লাহ তাআলা বলেছেন সেটা। কিন্তু আমরা বের নিয়েছি, নারীদেরকে আল্লাহ তাআলা বের হতে নিষেধ করেছেন। তারপরে আমরা আরেকটা যুক্তি দিয়ে, তারা একটা যুক্তি দেয় যে নারীরা কোনো প্রকারে চাকরি বাকরি করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা কেন বলেছেন যে লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, যে পুরুষ যা উপার্জন করবে সেটা পুরুষের, ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, নারী যা উপার্জন করবে সেটা নারীর। আল্লাহ তাআলা এটা কেন বলবেন? তাহলে তারা মূলত কোরআন এবং হাদিস থেকে মুসলমান নারীগুলোকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কিছু কিছু প্রশ্ন এমন ভাবে আমাকে আপনাকে আমাদের সমাজ ব্যবস্থাপনার উপরে ছুড়ে দিবে, যেটার ফলে আমরা বুঝবো বা বুঝতে পারবো যে আসলে নারী হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা ঠকিয়ে দিয়েছেন, নারী হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা এই অধিকার বঞ্চিত করে দিয়েছেন। না, নারী হিসেবে আল্লাহ তাআলা কাউকে অধিকার বঞ্চিত করেন নাই। আমরা আজকে দুইটা বিষয়ের উপরে কথা বলেছি। একটা হচ্ছে নারী চাকরি বাকরির ক্ষেত্রে, তারপরে অধিকারের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, হাট বাজার করার ক্ষেত্রে সম্পূর্ণ কোরআন এবং হাদিস ভিত্তিক অধিকার রাখে। তবে শর্ত হচ্ছে সেই অধিকার
ইসলামী শরিয়া মোতাবেক হতে হবে। সে অধিকারের বিষয়টা ইসলামী শরিয়া সমর্থন করতে হবে। বোঝা লাগবে সেখানে ইসলামী শরিয়ার বাস্তবায়ন কতটুকু আছে। যদি ইসলামী শরিয়া ততটুকু আমাকে আপনাকে অধিকার না দিয়ে থাকে, অর্থাৎ আমার চলাফেরা যদি সেখানে এমন ভাবে হয় যেটা ইসলামী শরিয়া সমর্থন করে না, যেটা ইসলামী শরিয়া মোতাবেক হচ্ছে না, এমন যদি হয় তাহলে সেটা কোন অবস্থায় নারীকে ব্যবসা বাণিজ্য, হাট বাজার, ঘর থেকে বের হওয়া ইসলাম সমর্থন দেয় না। হ্যাঁ, ইসলাম সমর্থন দেয় যদি ততটুকু পরিমাণ অধিকার বাস্তবায়ন হয় ইসলামী শরিয়া, ততটুকু পরিমাণ তার পালনীয় হয়ে থাকে বা করণীয়র মাঝে ততটুকু তারা করে থাকে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, তারা বলে যে নারীদেরকে ঘর থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিষেধ করেছেন। না, আল্লাহ তাআলা কিংবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ঘর থেকে বের হওয়ার জন্য আমভাবে নিষেধ করেন নাই। কিছু খাস বিষয়ে নিষেধ করেছেন। কিছু বিষয় আছে এমন যেটাতে বের হলে সমস্যা হবে, যেটা কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গিতে আপনাদেরকে বলেছি যে আমাদেরকে এমন ভাবে ঘর থেকে বের হতে হবে নারীদেরকে কিংবা আমাদেরকে, যে আমরা ঘর থেকে বের হব আমাদের দৃষ্টিভঙ্গি গুলাকে হেফাজত করে, সে নারী হোক পুরুষ হোক, কিংবা আমরা চাকরিতে যাব পুরুষ হোক নারী হোক, তার দৃষ্টিভঙ্গিকে এবং তার যে পর্দা আছে পর্দার বিষয়কে সে মেনটেন করে পরিচালনা করে, সে যেথায় মনে চায় যতটুকু ইসলামী শরিয়া সমর্থন করে ততটুকু সে যেতে পারবে। এর বাহিরে ইসলাম অধিকার আমাদেরকে দেয় না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কল্যাণে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানের অকল্যাণ আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পেতে পারি না। সুপ্রিয় হাজিরিন, ইনশাআল্লাহ আরো দুটি বিষয় আছে, এগুলো আমরা আগামী জুমায় ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা যতটুকু আলোচনা করেছি আমরা যেন এর থেকে এতটুকু বুঝতে সমর্থ হই বা এতটুকু বুঝতে সার্থকতা পাই যে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে, নবীর মাধ্যমে আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন এটা আমাদের মানব সভ্যতার জন্য অবশ্যই কল্যাণকর। যেটা নিষেধ করেছেন সেটা আমার জন্য, এই মানব সভ্যতার জন্য, এই সমাজের জন্য অকল্যাণকর। এটা যদি আমরা বুঝতে পারি, এটা যদি মানতে পারি, তাহলে আমাদের ঈমানের পূর্ণতা আসবে। যদি এটা মানতে না পারি তাহলে সেটা আমাদের ঈমানের পূর্ণতা আসবে না। আমরা যেন আল্লাহ তাআলার এই বিধিবিধানগুলোকে যথাযথ বুঝে আমল করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।